একটু পরেই মাঠে নামতেছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। টি-20 সিরিজের প্রথম ম্যাচটা আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। এখন অতীতের যে সমীকরণগুলো ছিল, যে এখন পর্যন্ত আমি যদি ভুল করে না থাকি 20টা টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, সেখানে ইন্ডিয়ায় কিন্তু 19টা জয়। এবং আমরা আজকের ম্যাচে কতটুকু ভূমিকা রাখতে পারবো, আমাদের ব্যাটসম্যানগুলো কতটুকু ভূমিকা রাখবে, আমাদের বোলিংগুলো কতটুকু ভূমিকা রাখবে, সেটা এখন দেখার বাকি। যদিও আমরা চরম বাজেভাবে আমরা হেরে গেছি টেস্ট ম্যাচে, টেস্ট সিরিজ ম্যাচটাই কিন্তু আমরা খুব বাজেভাবে হেরে গেছি। আমরা আর চাই না যে ইন্ডিয়ার এগেনস্টে আজকের ম্যাচটা হারবো, আমরা কিন্তু এটা চাই না। অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে, বাংলাদেশি মানুষ হিসেবে আমি কিন্তু এটা চাই না যে আজকে ম্যাচটা হারবো। আমি 100% বিশ্বাস রাখি এবং চাই যে বাংলাদেশ আজকে ম্যাচটা জিতুক এবং বাংলাদেশ ইনশাআল্লাহ ম্যাচটা জিতবে। আমরা যদি ভারতকে যদি প্যাকেট করে দিতে না পারি, তাহলে আমাদের অবস্থা হবে রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, ডেনে ডেনে। সো আমরা চাইব আজকে আমরা ম্যাচটা জিতছি। আমাদের ব্যাটিং যদি ভালো এফোর্ট রাখে, তারা যদি দলের প্রতি ভালো কন্ট্রিবিউট করতে পারে, নিজের চেষ্টা দিয়ে যদি খেলতে পারে, এবং বাংলাদেশ হয়তো ভালো কিছু একটা রেজাল্ট নিয়ে আসতে পারে দেশের জন্য। সো আমি ব্যক্তিগতভাবে চাই যে আজকে বাংলাদেশ ম্যাচ জিতুক, কারণ এই ম্যাচটা জেতার অনেক দরকার। এই ম্যাচটা আমাদের জন্য জেতার জন্য অনেক দরকার, কারণ ভারতের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা আমাদের কিনে বাজে ভিডিও বানাচ্ছে, আমরা নাকি খেলতে পারি না, আমরা নাকি ভিখারির দেশ, তারা সবগুলো নিয়েই কিন্তু আমাদের ট্রোল করতেছে। ভাই, আমরা আর এই ট্রোল শিকার হতে চাই না। জুনিয়র সাকিব, লিটন দাস, শান্ত, মেহেদি মিরাজ, মাহমুদুল্লাহ, ভাই তোরা ভালো খেলাও, তোরা নিজের শেষটা দিয়ে ভালো খেলাও, দেখবা দেশের জন্য ভালো একটা রেজাল্ট আসছে। এখন নিজে যদি ভালো খেলতে না পারেন, তাহলে কিন্তু দেশের জন্য ভালো একটা রেজাল্ট আসবে না, এটা আমিও বিশ্বাস করি। কারণ ভারত হচ্ছে বিগ টিম, টি-20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারা এবার আসন্ন টি-20 বিশ্বকাপে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো তাদেরকে হারানোর জন্য আমাদের অনেক কষ্ট হবে, আমরা জানি। সো অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে ভারতের সাথে আমাদের ফাইট করার সামর্থ্যটুকু কিন্তু আছে। আমরা যদি ভারতের সাথে ফাইট করতে না পারি, তাহলে তো ভাই কোনো মানে হইল না। আমরা চাই ভারতের সাথে ভালো একটা চেষ্টা করার মাধ্যমে খেলাটা শেষ করতে। ভালো যদি চেষ্টা এবং আপনারা যদি ভালো করে খেলে যদি হারেন, তাহলে কোনো দুঃখ নেই। কিন্তু এই যে বাঘে বকরি খেলা হচ্ছে, যেহেতু বাঘ সবসময় জিতবে, বকরি হারবে, এমনটা হলে কিন্তু খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগে, আপনাদেরও খারাপ লাগে। সো আমরা চাই নিজের সর্বোচ্চটা দিয়েই আপনারা খেলান, যে ভারতকে প্যাকেট করে দেন। যদিও ভারতকে প্যাকেট করাটা আমাদের জন্য খুব সহজ হবে না, তবে কষ্ট হবে। কষ্টর জায়গা থেকে বলতেছি, গত টেস্ট সিরিজটা আমরা বাজেভাবে হারছি, আমরা আর হারতে চাই না, আমরা জিততে চাই। এবং আমাদের বোলিং ডিপার্টমেন্টটা যদি ভালো কিছু করে, তাহলেই সম্ভব। আমাদের বোলিং ডিপার্টমেন্টটাকে অনেক ভালো একটা ভূমিকা রাখতে হবে, বিশেষ করে জুনিয়র সাকিব, রিশাদ, এদেরকে ভালো একটা ম্যাচের মধ্যে এফোর্ট রাখতে হবে। যদি বাংলাদেশ যদি ম্যাচটা জিতে, তাহলে তো কোনো কথাই নাই, উড়িয়াধুরা ভিডিও হবে। সো আমরা চাইব যে বাংলাদেশ জিতুক, বাংলাদেশের জন্য আগাম শুভকামনা রইল, অভিনন্দন রইল, ভালোবাসা রইল। এবং লিটন ভাইয়া, তোমাকে আজকে খেলতে হবে, হ্যাঁ তোমাকে আজকে খেলতে হবে। অপরদিকে মাহমুদুল্লাহ যেহেতু আছে, তোমাকে আজকে নিজের বেস্টটা দিয়ে খেলতে হবে। অতীতে কি হয়েছে নাই হয় সব কিছু আমরা ভুলে গেছি, সব কিছু ভুলে গিয়ে আমরা নতুন করে আজকে আবার শুরু করতে চাই, নতুনভাবে আমরা আজকে থেকে আবার শুরু করতে চাই। এই প্রত্যাশা কিন্তু আমি রাখতেই পারি, কারণ দলের মোস্ট অফ দ্য সিনিয়র প্লেয়ার হচ্ছে লিটন, মাহমুদুল্লাহ। তারা যদি ভালো কিছু করতে পারে, তাহলে টিম কিন্তু এগিয়ে যাবে। আমাদের দুর্ভাগ্যজনক হলো, সত্যি মেনে নিতে হবে, সাকিব ভাই অবসরে ঘোষণা দিয়েছে। সো সাকিব ভাইয়ের হিসাব বাদ, এখন সাকিবের মতো আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে। সাকিব ভাইয়ের অনেক অর্জন আছে, কখনো ভোলার না। সাকিব ভাইয়ের জন্য ভালোবাসা রইল এবং বাংলাদেশের জন্য আগাম অভিনন্দন, শুভকামনা রইল। ইনশাআল্লাহ আমরা
ম্যাচ জিতবো ইনশাআল্লাহ। আমরা এই ইন্ডিয়ার এগেইনস্টে এই সিরিজটা জিতবো আমরা। সবাই দোয়া করবেন নিজের দেশের জন্য।